হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে একটি অতীব সুন্দর কবিতা দ্য বেঙ্গল সেলার, যেটি মিসেস সরোজিনী নাইডু মহাশয়ার লেখা। তো সেই মিসেস সরোজিনী নাইডু মহাশয়ার সেই বেঙ্গল সেলার থেকে অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো আমরা ওয়ান লাইনার্স পাঁচ নিয়ে আলোচনা করব। শুরু করছি আজকের আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পেজে আমরা 9টি ওয়ান লাইনার পাঁচ কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে দেখো, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ রিটেন বাই, উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর লেখা এটা। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য কালেকশন অফ পোয়েমস নেমড, অর্থাৎ কোন কালেকশান অফ পোয়েমে এটা প্রথমই হয়েছিল, পাবলিশড হয়েছিল। দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ইয়ার ইন হুইচ দ্য বেঙ্গল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ওয়াজ 1912, অর্থাৎ 1912 সালে দ্য বেঙ্গল সেলার ওয়াজ ফার্স্ট পাবলিশড, প্রথম প্রকাশিত হয়েছিল বেঙ্গল সেলার কবিতাটি। ওকে, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার হ্যাজ, কটা স্ট্যাঞ্জা রয়েছে এখানে? 4 স্ট্যাঞ্জাস, অর্থাৎ 4টা স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রতিটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন রয়েছে। 6 × 24 লাইনের এটি কবিতা। আচ্ছা, এখানে যে রাইম স্কিমটা রয়েছে অব ইচ স্ট্যাঞ্জা অব দ্য পোয়েম ইচ এ এ বি বি সি সি, এখানে যে ছন্দটা রয়েছে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে এ এ বি বি সি সি। ওকে, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ইজ রিটেন ইন, এটা কি হবে? এটা হবে রাইমিং কাবলেট। রাইমিং কাবলেট। আচ্ছা, কাবলেটটা কি? কাবলেট হচ্ছে 2 লাইন বিশিষ্ট যে ছন্দ, তাকে আমরা বলবো কাবলেট। তাহলে বেঙ্গল সেলার কবিতায় কটি লাইন রয়েছে? টোটাল 24টি লাইন রয়েছে। তার মানে এখানে কটা কাপলেট রয়েছে? টোটাল কবিতাটায় তোমার 12টি কাপলেট রয়েছে, কারণ কাপলেট মানে 2 লাইন বিশিষ্ট যে ছন্দ। আচ্ছা, প্রতিটা স্ট্যাঞ্জায় কটা করে কাপলেট রয়েছে? যেহেতু প্রতিটি স্ট্যাঞ্জায় 6টি করে লাইন রয়েছে, তাহলে কাপলেটের সংখ্যা হবে 3। দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ সেলিব্রেশন অফ ওমেনহুড, অর্থাৎ মেন থিমটা কি? এই কবিতার মেন যে বিষয়বস্তু, থিমটা হচ্ছে সেলিব্রেশন অফ ওমেনহুড, অর্থাৎ নারীত্বের যে সেলিব্রেশন, ঠিক আছে, নারীত্ববাদ বা নারীত্বের যে সেলিব্রেশন, সেটা এখানে উদযাপন। দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ সেলিব্রেশন অফ ওমেনহুড। দ্য স্পিকার্স অর দ্য ন্যারেটর্স অফ দ্য পোয়েম আর দ্য বেঙ্গল সেলার, অর্থাৎ এই কবিতার বক্তা বলি বা আমরা যদি বলি কথককে, অবশ্যই উত্তর হবে দ্য বেঙ্গল সেলার্স। যারা চুড়ি বিক্রেতা তারাই হচ্ছেন এই কবিতার বক্তা। ওকে, চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে। দ্য বেঙ্গল সেলার্স আর অ্যাডভার্টাইজিং দেয়ার ব্যাঙ্গলস, উত্তর কী হবে? অ্যাট দ্য টেম্পল ফেয়ার, অর্থাৎ বেঙ্গল সেলাররা তাদের চুড়িগুলো কোথায় নিয়ে যেয়ে বিক্রি করছে? অ্যাট দ্য টেম্পল ফেয়ার মানে কি? মন্দিরের মেলায়। আমরা প্রথম লাইনেই কিন্তু এই জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে। তো 9টা এখানে ওয়ান লাইনার 5 ছিল, প্রশ্ন উত্তর ছিল। এরপর পরের পেজে চলে যাচ্ছি। তো এখানে দেখো রয়েছে 10 নম্বর, দ্য ডিফারেন্ট স্টেজেস অফ আ ওমেন্স লাইফ আর ডেসক্রাইব থ্রু, উত্তর হবে কালার্স অফ বেঙ্গলস, অর্থাৎ চুড়ির রঙের মধ্য দিয়ে একটি মহিলার বিভিন্ন স্টেজ, বিভিন্ন পর্যায়, জীবনের বিভিন্ন স্তরকে বর্ণনা করা হয়েছে। ওকে, তাহলে দ্য ডিফারেন্ট স্টেজেস অফ আ ওমেন্স লাইফ, একটা মেয়ের জীবনের, একটা মহিলার জীবনের বিভিন্ন পর্যায়কে কী করা হয়েছে? ডেসক্রাইব মানে বর্ণনা করা হয়েছে থ্রু কালার্স অফ বেঙ্গলস, চুড়ির বিভিন্ন রঙের মধ্য দিয়ে। বিভিন্ন মানে বিভিন্ন বয়সে বিভিন্ন চুড়ির রঙ, যখন সে কুমারী মেয়ে ছিল তার যে চুড়ি রঙ কীরকম ছিল, তার যখন বিয়ে হবে তার চুড়ির রঙটা কীরকম ছিল, এরকমভাবে কিন্তু পুরো কবিতায় বর্ণনা করা আছে। আওয়ার শাইনিং লোডস, হিয়ার দ্য ওয়ার্ড আওয়ার রেফার্স টু, অবশ্যই দ্য বেঙ্গল সেলার। আমাদের সেই শাইনিং মানে জলজলে বা চকচকে, লোড মানে বোঝা, তাহলে এখানে আর বলতে দ্য বেঙ্গল সেলার, চুড়ি বিক্রেতাদের যে বোঝা সেটার কথা বলা হয়েছে। আর শাইনিং লোডস, দ্য ফ্রেজ শাইনিং লোড রেফার্স টু, অর্থাৎ এই যে ফ্রেজ শাইনিং লোড, এটা কি রেফার্স করছে? তাহলে এটার উত্তর হবে দ্য ডিফারেন্ট কালারফুল ব্রাইট বাঙ্গলস, অর্থাৎ বিভিন্ন রঙের উজ্জ্বল চুড়িগুলোকে প্রকাশ করছে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, দ্য বেঙ্গল সেলার্স ডেসক্রাইব দ্য বেঙ্গলস অ্যাজ সার্কেল অফ লাইটস, অর্থাৎ সার্কেলস অফ লাইট, অর্থাৎ বেঙ্গল সেলার মানে চুড়ি বিক্রেতা ডেসক্রাইব বর্ণনা করেছেন দ্য বেঙ্গলস চুড়িগুলোকে অ্যাজ সার্কেলস অফ লাইট মানে কি? আলোর বৃত্তরূপে। ওকে, রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট,
দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার, অর্থাৎ এই লাইনটায় কোন ফিগার অফ স্পিচটা ইউজ হয়েছে? রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তাহলে উত্তর হবে মেটাফোর, এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। তো মেটাফোর হচ্ছে অভ্যন্তরীণ তুলনা। তুলনা আমরা দু রকমের দেখতে পাই, একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর। আচ্ছা, মেটাফোরের একটা উদাহরণ যদি আমি বলি, দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, এটা একটা মেটাফোর। আচ্ছা, মেটাফোরে কি করা হয়? দুটো ভিন্ন জিনিসের মধ্যে অভ্যন্তরীণ দিক দিয়ে তুলনা করা হয়। তো আমি যদি বলি উটকে মরুভূমির জাহাজ বলা হয়, তাহলে এখানে কিভাবে তুলনা রয়েছে? যেমনভাবে সমুদ্র পের হতে গেলে জাহাজের প্রয়োজন, সেরকমভাবে মরুভূমি পের হতে গেলে কি উটের প্রয়োজন। তো এটা হচ্ছে তুলনা। সেরকম রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস, এখানে কোন ফিগার অফ স্পিচটা ইউজ করা রয়েছে? মেটাফোর। ওকে, আরেকটা মেটাফোরের উদাহরণ যদি বলি, ভ্যারাইটি ইজ দ্য হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। আচ্ছা, এটা কিভাবে মেটাফোর? যেমনভাবে হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, অর্থাৎ সে হচ্ছে এই রাজ্যের স্তম্ভ। যেমনভাবে একটা বড় সেতুকে পিলার ধরে রাখে, সেরকমভাবে সেই স্টেটটাকে ধরে রাখছে। তো এটা হচ্ছে মেটাফোরের আরও একটি উদাহরণ। তাহলে রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস, দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার ইজ মেটাফোর, এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? দ্য ওয়ার্ড লাস্ট্রাস মিন্স, আচ্ছা, রেডিয়েটিং অ্যান্ড গ্লোয়িং, অর্থাৎ চকচকে উজ্জ্বল। দ্য ওয়ার্ড লাস্ট্রাস শব্দের অর্থ হচ্ছে রেডিয়েটিং অ্যান্ড গ্লোয়িং, চকচকে উজ্জ্বল, আমরা এগুলো বলবো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্গল সেলার, চুড়ি বিক্রেতার মত অনুযায়ী, দ্য ব্যাঙ্গলস আর সুইটেবল ফর, উত্তর কী হবে? ওমেন অফ ডিফারেন্ট এজ গ্রুপ, অর্থাৎ বিভিন্ন বয়সের মহিলাদের ক্ষেত্রে চুড়িগুলো কি সুইটেবল। ওকে, সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গলস আর কম্পেয়ার টু, উত্তর হবে মাউন্টেন মিস্ট। তাহলে সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গলস আর কম্পেয়ার টু, অর্থাৎ রূপলি এবং নীলাভ যে চুড়িগুলো, সেগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? টু মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, পর্বতের কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য ওয়ার্ড ট্র্যাঙ্কুইল মিন্স, ট্র্যাঙ্কুইল মানেই হচ্ছে কিন্তু কাম, শান্ত, প্রশান্তি, পিসফুল। তাহলে দ্য ওয়ার্ড ট্র্যাঙ্কুইল মিন্স কী হবে? কাম হবে, পিসফুল হবে। তারপর কি বলছে? ইন দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গলস আর টোকেন্স অফ রেডিয়ান্ট লাইফস, অর্থাৎ বেঙ্গল সেলার কবিতায় চুড়িগুলো কিসের প্রতীক? টোকেন্স মানে প্রতীক, কিসের প্রতীক? রেডিয়ান্ট লাইফস, প্রাণবন্ত জীবনের প্রতীক, রেডিয়ান্ট লাইফস, ঠিক আছে, আনন্দময় জীবনের প্রতীক। রেডিয়ান্ট মানে আমরা আনন্দময়ও বলতে পারি। তাহলে দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গলস আর টোকেন্স অফ রেডিয়ান্ট লাইফস। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ইচ অ্যাবাউট, অর্থাৎ এই যে কবিতা দ্য বেঙ্গল সেলার ইচ অ্যাবাউট, এটা কাদের সম্পর্কে? ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড ট্র্যাডিশান, অর্থাৎ ভারতীয় মহিলাদের সম্পর্কে, এবং ট্র্যাডিশান মানে কি? ভারতীয় যে ঐতিহ্য সেই সম্পর্কিত। তাহলে দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইচ অ্যাবাউট ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড ট্র্যাডিশান। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি ওয়ানলাইনার পাঞ্চ, যেগুলো তোমাদের বেঙ্গল সেলার কবিতা থেকে আমরা আলোচনা করলাম। এটা আমাদের পর্ব 1 পার্ট 1-এর ক্লাস। আমরা পার্ট 2-র ক্লাসে আরও এরকম অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লাগে আলোচনাটি অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী আলোচনাতে। এবং আমরা আমাদের এই চ্যানেলে কেবলমাত্র যে তোমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করি এমনটা নয়, বিভিন্ন বই রিভিউর ভিডিওগুলোও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি অবশ্যই এরকম ধরনের তথ্য এবং বিভিন্ন বই রিভিউ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।